রাজধানীর সরকারি তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় ঘোষণা সহ ৭ দফা দাবিতে আমরণ অনশনে বসেছেন ৫ শিক্ষার্থী। বুধবার বিকেলে কলেজের মূল ফটকের সামনে অনশন শুরু করেন তারা। শিক্ষার্থীরা জানান ৭ কলেজের জন্য একটি আলাদা বিশ্ববিদ্যালয় চান না তারা। তিতুমির কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় ঘোষণা না করা পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার কথা জানান তারা। তারেক মাহমুদ সুজনের প্রতিবেদন। সরকারি তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে ২৮ বছর ধরে আন্দোলন করছেন কলেজটির শিক্ষার্থীরা। গেল বছরের ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর আবারও বিশ্ববিদ্যালয়ের দাবিতে আন্দোলনে নামেন তারা। এরই ধারাবাহিকতায় দাবি আদায়ে বুধবার আমরণ অনশনে বসেন ৫ শিক্ষার্থী। জানান, স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় ঘোষণা সহ ৭ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত চলবে অনশন। এ দাবি আদায় হওয়ার আগ পর্যন্ত আমরণ অনশন তিতুমির ক্যাম্পাসের সামনে চলবে। শিক্ষার্থীদের কোনো ব্যাঘাত ঘটে বা এখান থেকে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটে তাহলে আমরা বলবো এটা দায়ী রাষ্ট্রকেই নিতে হবে। বিশ্ববিদ্যালয় হওয়ার মতো সব ধরনের যোগ্যতা কলেজের রয়েছে উল্লেখ করে অনশনে থাকা শিক্ষার্থীরা জানান, ঢাকা উত্তর সিটিতে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি যৌক্তিক। জিওগ্রাফিক্যালি এটি একটি ভালো জোন, যে জায়গায় হচ্ছে শিক্ষার মান উন্নত করার প্রয়োজন। কারণ আমরা দেখতে পাই যে ঢাকার যে দক্ষিণ অঞ্চল, সেই দক্ষিণ অঞ্চলে যে শিক্ষার প্রতিষ্ঠান, সেই শিক্ষা প্রতিষ্ঠানের তুলনায় ঢাকা উত্তর অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানের যে মান সেটা খুবই কম। এবং এখানে যে হচ্ছে বিভিন্ন ধরনের প্রাইভেট ইউনিভার্সিটি রয়েছে, সেই প্রাইভেট ইউনিভার্সিটিগুলো যে শিক্ষার একটা বাণিজ্য করতেছে, সেই বাণিজ্যের সিন্ডিকেটটা ভাঙার জন্য হলেও এখানে তিতুমিরকে একটা ইউনিভার্সিটি করা প্রয়োজন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয়ে প্রায় ৮ বছর তিক্ত অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেতে হয়েছে উল্লেখ করে শিক্ষার্থীরা জানান, নতুন করে জোটবদ্ধ হয়ে কোনো বিশ্ববিদ্যালয়ে অন্তর্ভুক্ত হতে চান না তারা। অতীতে যদি আপনারা দেখেন, এই জোটভুক্ত হয়ে আমাদের সিদ্দিক ভাই তার চোখ দুটি হারিয়েছে। তাছাড়াও আমাদের এই আন্দোলনে অনেক আমাদের শুভাকাঙ্ক্ষী, আমাদের সিনিয়র রক্তপাত ঝরিয়েছে। সে জায়গা থেকে আমরা ওদিকে অগ্রসর হতে চাই। এর আগে তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে আন্দোলন, অবস্থান সহ নানা কর্মসূচির পর গেল ৭ জানুয়ারি কলেজটির প্রধান ফটকে তিতুমির বিশ্ববিদ্যালয় লেখা ব্যানার টানিয়ে দেয় আন্দোলনকারীরা। এরপর গেল সোমবার মধ্যরাতে বিশ্ববিদ্যালয় ঘোষণার দাবিতে ৪৮ ঘন্টা সময় বেঁধে দিয়েছিলেন শিক্ষার্থীরা। তারেক মাহমুদ সুজন, দেশ টিভি, ঢাকা। সূচনা ফাউন্ডেশনে নিবন্ধন করার ঠিকানায় প্রতিষ্ঠানটির অস্তিত্ব পায়নি দুর্নীতি দমন কমিশন। শেখ হাসিনার বাসভবন সুদা সদনকে কিভাবে প্রাতিষ্ঠানিক নিবন্ধন দেওয়া হয়েছে তাও খতিয়ে দেখবে সংস্থাটি। বুধবার দুপুরে ধানমন্ডির ৫ নম্বর রোডের ৫৪ নম্বর বাসাটিতে অভিযান চালায় দুদকের ৪ সদস্যের একটি দল। সূচনা ফাউন্ডেশনকে কর মুক্তি দেওয়ার বিষয়টি খতিয়ে দেখতে রাজস্ব বোর্ডের কাছে তথ্য চাইবে দুদক। সূচনা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে জালিয়াতির মাধ্যমে অর্থ আত্মসাতের বিষয়টি খতিয়ে দেখতে অভিযানে যায় সংস্থাটি, কিন্তু সরেজমিনে এর কোনো অস্তিত্ব পায়নি তারা। এর আগে পূর্বাচলে প্লট জালিয়াতির অভিযোগে সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে মামলা করেছে দুদক। হচ্ছে জেলা সমাজসেবা কার্যালয় ঢাকায়, সেখান থেকে তাদের রেজিস্ট্রেশন সংক্রান্ত তথ্যাদি আমরা সংগ্রহ করেছি। সে তথ্য বিশ্লেষণ করে আমরা এই প্রতিষ্ঠানের যে ঠিকানা পেলাম সেটা হচ্ছে রোড নাম্বার ৫, বাড়ি নাম্বার ৫৪, ধানমন্ডি। সেই ঠিকানায় আমরা আসলাম, এসে দেখলাম যে এখানে প্রতিষ্ঠানটি নেই বর্তমানে। তাদের নিবন্ধনটি ঠিক রয়েছে কিনা, তারা আসলেই বাসাকে ব্যবহার করে অফিস হিসাবে ব্যবহার করে অন্য কোনো কার্যক্রম চলতেছে কিনা, সেই বিষয়গুলো আমরা এখন বিস্তারিত যাচাই করতেছি আর কি।